ঘন্টা বলতো, আলেকজান্ডার ভারতে তার প্রথম পা ফেলার পর কি করেছিল? স্যার দ্বিতীয় পা ফেলেছিল। পচা বলতো, পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল? স্যার আমাদের ইতিহাস বইতে 60 পৃষ্ঠায়। কিরে পচা, রেগে আছিস কেন? আমি কালকে একটা বৃদ্ধা মহিলাকে রাস্তা পার করিয়ে দিচ্ছিলাম। এটা পুণ্যের কাজ, তাতে কি হয়েছে? করতে একটা হারামজাদা ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছে আর লিখেছে ভালোবাসার কোনো বয়স হয় না। কিরে পচা, এটা উদাস হয়ে বসে আছিস কেন? ভাগ্যের কি পরিহাস, তাই ভাবছি। কেন এমন বলছিস কেন? আর বলিস না, কিছুক্ষণ আগে অফিস থেকে বাড়ি আসার জন্য বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছি। ওইখানে একটা ভিখারি এসে ভিক্ষা চাইছিল। সবাই তাকে 2-1 টাকা করে দিল, তা দেখে আমিও দিলাম। তার কিছুক্ষণ পরে দেখলাম ভিখারিটা ক্যাব বুক করে ক্যাবে করে চলে গেল, আর আমরা ভিড় বাসের গুঁতো খেতে খেতে এলাম। দাদু দাদু, তুমি তো অনেকদিন কোনো গল্প বলনি, আজ দিয়ে একটা হাসির গল্প শোনা। তাহলে শোন, একদিন আমি হাওড়া স্টেশনে টিকিট চেক করতে করতে দেখি 4-5টা ছেলে দাঁড়িয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে আর এদিক ওদিক চংমং করছে। হঠাৎ একটা ছেলের সাথে আমার চকাচকি হয়, সে ছুট মারলো, আমিও তার পিছনে ছুট মারলাম। কিছুটা দূরে গিয়ে তাকে ধরলাম, আমি বললাম টিকিট দেখা, সে ফস করে বার করে দেখালো। আমি বললাম তাহলে তুই ছুটছিলিস কেন? সে বলল, কাকা এই তো বোকা বনে গেলে, আমার কাছে টিকিট আছে কিন্তু আমার বন্ধুদের কাছে টিকিট নেই। দাদু আর একটা বলো। তাহলে শোন, আর একদিনের গল্প। সেদিন আমি রানিং ট্রেনের টিকিট চেক করছিলাম। টিকিট চেক করতে করতে দেখি একটা বউ তার 4টে বাচ্চা নিয়ে সিটের উপর গ্যাঁট হয়ে বসে আছে। আমি কাছে গিয়ে টিকিট চাইতে সে একটা টিকিট বার করে দিল। আমি বললাম, আপনার তারা বুঝলাম, আপনার বাচ্চাদের টিকিট কই? সে বলল, ওমা, বাচ্চাদের আবার টিকিট লাগে নাকি? হ্যাঁ অবশ্যই লাগে, 5-এর ঊর্ধ্বে হলে টিকিট লাগে। সে তখন বলল, আমার তো 4টে। ও দাদু, মন ভরেনি, আর একটা শোনা গল্প। তাহলে শোন, আর একদিনের গল্প বলি। আমি একদিন টিকিট চেক করতে করতে এক জায়গায় দেখি ওপরে একটা সন্ডামার্কা ছেলে বসে আছে, সিটের তলার জন বুড়ো বুড়ি বসে আছে। তাদের দেখে মনে হলো তারা নন বেঙ্গলি। আমি তখন তাদের কাছে গিয়ে বলি, টিকিট দেখাও। তখন সেই সন্ডামার্কা ছেলেটা এ লিজিয়ে বলে হাফ টিকিট দেখালো। আমি বললাম, হাফ টিকিট কিউ, তুম তো 3 জন হো, ক্যাংরাই পায়া হ্যাঁ? তখন ছেলেটা বললো, কিউ স্যার, আপকো গণিত নেই আতা ক্যা? আমার গণিত নেই আতা, তোর বাপ কে আমাকে চাকরি দিয়া? তখন ছেলেটা বলল, 1/2 হাফই তো হতা হ্যায়। শোন তাহলে, আর একদিনের কথা বলি। আমি একদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা লোক এসে জিজ্ঞেস করলো, দাদা জগন্নাথ এক্সপ্রেস কখন ছাড়বে? আমি তখন বললাম 6টা। খানিকক্ষণ বাদে আবার জিজ্ঞেস করলো, দাদা পুরী এক্সপ্রেস কখন ছাড়বে? আমি বললাম 6টা 50। আবার হন্ততন্ত হয়ে এসে জিজ্ঞেস করলো, দাদা বর্ধমান লোকাল কখন ছাড়বে? আমি তখন বিরক্ত হয়ে বললাম, আপনি কোথায় যাবেন বলুন তো, সব ট্রেনের টাইম জিজ্ঞেস করছেন? লোকটা বলল, দাদা আমি এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাব, তাই ট্রেনের টাইম জিজ্ঞেস করছি।